এখন কিন্তু বিয়ে সিজন পড়েই গেছে, কম বেশি সবাই ভাবছো একটু বেনারসি শাড়ি পরবো, এটাও ভাবছো কী ধরনের ডিজাইন পরবো, কিভাবে পরবো। চিন্তা কি, আমি তো আছি। প্রথমেই বেনারসি শাড়িটাকে খুব ভালো করে ওপেন করে নেবে, আর সামনের দিকে খুব ভালো করে পেটিকোটের মধ্যে কিন্তু তোমরা দিয়ে নেবে, আর নিচের দিকে দেখে নেবে যেন শাড়ির লেন্থ আর মেচ ছুঁয়ে থাকে, তাহলে যখন তোমরা পরে জুতো পরে হাঁটাচলা করবে তখন কিন্তু তোমাদের শাড়িটা উঁচু হবে না। এবার দেখো পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব ভালো করে ঘুরে এসে সামনের দিকে পেটিকোটের মধ্যে দেবে, তারপরে পিছনে এক্সট্রা কাপড়গুলো খুব ভালো করে কিন্তু টাইট করে পেটিকোটের মধ্যে দিয়ে নিলে। এখন আমরা সোজা চলে যাব আঁচলে। এখন আমরা আঁচলটাকে প্রথমে রেডি করব, তার কারণ হচ্ছে আঁচল আর কুচি করাটা সব থেকে কঠিন কাজ, তোমরা বলো। তো এখানে দেখো খুব সহজ করেই তোমাদের আজকে আরও একটা টিপস এখানে আমি শেয়ার করছি আঁচলটাকে কিভাবে রেডি করবে। তো আজকে আমি বাঁ হাত দিয়ে দেখাচ্ছি, এর আগে আমি ডান হাত দিয়ে দেখিয়েছি। যারা ডান হাত দিয়ে পারো আমার আগের ভিডিও কিন্তু তোমরা দেখতে পারো। প্রথমে দেখো যে পার্টটা আছে ওটা একবার তোমরা দেখে নেবে, ঠিক ওরকমই একটা বড় ভাঁজ প্রথমে দিয়ে নেবে। তারপরে দেখো সামনের দিকে কাপড়টাকে একটু আগিয়ে কিন্তু তোমরা ভাঁজগুলোকে ধরে নেবে। এভাবেও কিন্তু খুব সহজভাবেই কিন্তু তোমরা আঁচলের এই মাথার দিকের ভাঁজগুলো ধরে নিতে পারো। দেখো সুন্দর করে কিন্তু এখানে আঁচলের মাথাগুলো আমার ধরা হয়ে গেছে। এবার অবশ্যই তোমরা একদম যারা প্রথম বা 1 থেকে 2 বার শাড়ি পরছো তোমরা কিন্তু অবশ্যই আগেই এখানে একটা সেফটি পিন পিন আপ করে নেবে। আর যদি বলো আমরা ধরতে পারবো তাহলে একটু রেডি করে পিন আপ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মানে একটু অল্প অল্প করে এখানে আরও একটু রেডি করে নিলে। সবসময় চেষ্টা করবে বেনারসি শাড়ির ক্ষেত্রে ভাঁজগুলো একটু ছোট ছোট করার, তার কারণ হচ্ছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। বেশি বড় বড় করে ভাঁজ করলে কিন্তু একদমই ভালো লাগে না। দেখো আমি কতটা সরু করে এখানে প্রথমে ভাঁজটা রেডি করেছি। উপরের ভাঁজটা যদি প্রথমেই ছোট করে ধরে নাও তাহলে তোমাদের মেজারমেন্ট করতে সুবিধা হবে যে পরের ভাঁজগুলো আমরা কতটা বড় বড় নেব। যত বেশি ওপরের ভাঁজটা ছোট করবে নিচের ভাঁজ তত ছোট ছোট হবে, দেখতে ভালো লাগবে এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে। খুব একটা বড় বড় ভাঁজ হলে কিন্তু এখন আমাদের অতটা ভালো লাগে না। তো এখানে যতটা সম্ভব তোমরা রেডি করার পরে পিন আপ করে নিতে পারো, তারপরে কাঁধের উপর রাখবে। কাঁধের উপর রাখার পরেও দেখো ঠিক একইভাবে যেহেতু আমরা অনেকটা ভাঁজ রেডি করে নিয়েছি, দেখবে এখানে অলরেডি ভাঁজগুলো রেডি অবস্থায় থাকে, জাস্ট একটু হাত দিয়ে ধরে নেওয়া। আর আরেকটা জিনিস মনে রাখবে, উপরে যে ভাঁজ আছে ওটা থেকে যেন তলার ভাঁজ একটাও না বাইরের দিকে বার হয়ে আসে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখো কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার বাইরে বার হয়ে আসে, কিন্তু আমি পরে সেটাকে আবার ম্যানেজ করে নিই। তো তোমরাও কিন্তু এভাবে ঠিক ম্যানেজ করে নেবে। আর যদি মনে হয় কোনো ভাঁজ এই মিডিলে একটু বেশি বড় হয়ে গেছে তো সেটাকে কিন্তু এখানেই ছোট করে নেওয়া যায়। তো সেটাকে চেষ্টা করো ঠিক এভাবে আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো। আশা করি তোমরা শাড়ি ড্রাপিং শিখে যাবে। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো, এত ভালো ভালো কমেন্টস করছো যে কি বলবো। তোমাদের নাম হয়তো আমি মেনশন করি না, কিন্তু তোমাদের সমস্ত কমেন্টসই আমি পড়ি। তোমরা এত উপকৃত হয়েছো। আঁচলটা দেখো ঠিক এখানে আমরা মেঝেতে বা পায়ের নিচে পর্যন্ত ছুঁয়ে যাবে, এতটা দেখে নেওয়ার পরে তারপরেই কিন্তু ঠিক আমরা বাঁ হাতের পিছনে গিয়ে শোল্ডারের ওখানে কিন্তু একটা আমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। এখানে একটু চেষ্টা করবে বড় ধরনের সেফটি পিন দিয়ে পিন আপ করা, তার কারণ বেনারসি শাড়ি একটু কিন্তু ভারী হয়, মোটা হয়, সেক্ষেত্রে অনেকের অসুবিধা হয়। একটা জিনিস দেখো, এখান থেকে শাড়িটা আমি ঠিক হাঁটু পর্যন্ত ছুঁয়ে নিলাম, তার কারণ অতটা শাড়ি আমরা কিন্তু ছেড়ে রাখবো, তোমাদের বোঝার সুবিধাতে ওটা দেখিয়ে দিলাম। তারপরে যে শাড়িটা ছিল দেখো প্রথমে একটা বড় দেখে এখানে ভাঁজ আমি রেডি করলাম, যেমন আমি আঁচলটাকে রেডি করেছি সেম এখানে কুচির ক্ষেত্রে একটু বড় বড় করে করবে। দেখো খুব ভালো করে যখন ভাঁজগুলো রেডি করছো লাস্টের দিকে যে ভাঁজটা ছিল যতটাই কাপড় থাক না কেন সেটা কিন্তু একটু বড় দেখেই থাকবে, সেটা কিন্তু টোটালটাই একটা ভাঁজ করবে, বেশি ভাঁজ করবে না। চেষ্টা করবে একদম লাস্ট যে ভাঁজটা নিচ্ছ সেটা বড় রাখার, তাহলেই কিন্তু তোমাদের কুঁচিগুলো পারফেক্ট হবে, কুঁচির মাথা অন্যদিকে ঘুরে যাবে না, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। পিছন দিকে দেখো প্রত্যেকটা ভাঁজ আমি একটু টেনে টেনে উঁচু করে নিয়েছি, তার কারণ হচ্ছে আমাদের নিচের দিকে যেন একদম পারফেক্ট সমান থাকে। দেখতে পাচ্ছ একটু চারিদিকে ছড়িয়ে নেবে, মানে ভাঁজগুলোকে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে তোমরা এখানে টাক করে নিলে। দেখতে পেলে এই কাপড়টাকে আমি ঠিক পিছনে নিয়ে গিয়ে পেটিকোটের সঙ্গে এখানে পিন আপ করে নেব, আর তারপরে ঠিক ওপর থেকে একটা একটা করে এখানে কিন্তু আমি ভাঁজগুলোকে বাইরে বার করব এবং সেটাকে আমরা হাত দিয়ে এখানে কিন্তু চেপে নেব। কিন্তু এখানে অবশ্যই তোমাদের হাত দিয়ে চেপে নিতে হবে, যে কারণে এখানে কিন্তু আমরা ছোট ছোট করে ভাঁজ করেছিলাম, একটু অসুবিধা হতে পারে, কিন্তু চেষ্টা করো বারংবার এখানে একটু হাত দিয়ে প্রেশার দেওয়ার, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে।
তাও যদি তোমাদের মনে হয় না আমাদের অসুবিধা হচ্ছে, চলো আজকে আমি তোমাদেরকে সেফটি পিন দিয়ে পিন আপ করে দেখিয়ে দিই কীভাবে তোমরা ছোট ভাঁজগুলোকে যারা ম্যানেজ করতে পারছো না তারা কি করবে। প্রথমে 1 থেকে 2টো ভাঁজ এভাবে রেডি করে নিলে ঠিক ভিতর থেকে একটা এখানে ছোট্ট দেখে সেফটি পিন তোমরা পিন আপ করবে। দেখো একদম ছোট্ট সেফটি পিন এই ভিতর থেকে পিন আপ করছি, এখানে কিন্তু দেখা যাবে না, পরে যেহেতু আমরা কোমর বন্ধনী ইউজ করব সেক্ষেত্রে কিন্তু এখানে বোঝা যাবে না। প্রথমে 2টো হয়ে গেল, তারপরে ঠিক আরও 2টো ভাঁজ এখানে রেডি করবে, আর ওই 2টো ভাঁজ কিন্তু এবার আমরা ভিতর থেকে পিন আপ করবো, মানে একদম দেখো যেমন দেখাচ্ছি এভাবেও কিন্তু তোমরা করতে পারো। যাদের মনে হচ্ছে ছোট ছোট ভাঁজ আমরা ম্যানেজ করতে পারছি না, ফুলে ফুলে থাকছে, মানে একদম আনম্যানেজেবল হয়ে যাচ্ছে, তাদের জন্যে। তারপরে দেখো ঠিক ওপরের ভাঁজটা সরু রাখার জন্য এটাকেও কিন্তু আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। চেষ্টা করবে এভাবে তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করবে। আর যাদের শাড়ি খুবই সিল্ক হয়, একটু বেনারসিটা খুব ভালো হয়, তাদের কিন্তু ফোলা ফোলা থাকে না, খুব সুন্দরভাবে ভাঁজ পড়ে যাও। তাও যদি পিন আপ করতে চাও তো এভাবে কিন্তু তোমরা পিন আপ করে নিতে পারো। এবার আমরা আঁচলটাকে সামনে নিয়ে আসবো, আর আঁচলের ভাঁজটা সেম বাঁ হাত দিয়ে উঁচু করে ধরে ডান হাতের একটা আঙুলের সাহায্যে ছোটো ছোটো করে সামনের দিক দিয়ে ভাঁজগুলোকে রেডি করার পরে এই ভাঁজটাকেও কিন্তু আমি এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবো। তার কারণ এখানে এই ভাঁজগুলোকে সুন্দর রাখার জন্য একটা সেফটি পিন এখানেও কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, আর তার সাথে কিন্তু নিচের দিকে দেখে নিতে হবে ভাঁজগুলো পারফেক্ট আছে কিনা। আমার প্রিয় দর্শকের আগে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তোমরা রিসেপশানে কিভাবে শাড়ি পরবে, বিয়েতে কিভাবে শাড়ি পরবে, এবং ওকেশানে যারা যাচ্ছ তারা কিভাবে শাড়ি পরবে। লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরতে চাইলে সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে দেখো একটা ভাঁজের তলায় এই মাথাটাকে রেখে ওই ভাঁজটাকে সরিয়ে তার তলায় আমি গিয়ে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। এবং যারা ভাবছো একটু আমরা ওপেন স্টাইলে শাড়ি পরবো সেটাও দেওয়া আছে। আর যারা ভাবছো দিদি গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবো সেটা তো দিলে না, ওটা কিন্তু অনেকগুলোই দেওয়া আছে। আরও একটা বেশি কমেন্টস করছো যে দিদি ধুতি স্টাইলে শাড়ি পরা দেখাও, সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো দিয়ে রেখেছি। একটু তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করো, সমস্ত ভিডিওই কিন্তু পেয়ে যাবে। আর আজকে শাড়ি ট্যাপিংটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলো না। এবং নেক্সট আরও নতুন নতুন কী কী শাড়ি ট্যাপিং তোমরা দেখতে চাইছো কমেন্ট বক্সে কমেন্ট করো। আর অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো।